প্রিয় বন্ধু শিলা, যার পশ্চিমের মাধ্যমে আমার পরিচয় 87 বন্ধু। কিন্তু বন্ধুর একটা আমি অদ্ভুত বলবো না, অসাধারণ বলবো, বাংলাটা খুঁজে পাচ্ছি না। সুন্দর একটা শখ, গাছ রোপণ করা। বন্ধু, তোমার হঠাৎ এরকম শখটা কীভাবে হলো? ধন্যবাদ বন্ধু, আমাকে মনে করেছো, বলার সুযোগ দিয়েছো। আসলে আমি এটাকে শখ বলতে চাই না, আমি এটাকে বলি প্রয়োজন। প্রয়োজনটা আমি ছোটোবেলা থেকেই আমি প্রকৃতির প্রতি খুবই ভালোবাসি। প্রকৃতির কাছে যেতে পছন্দ করি, গাছ লাগাই। একদম ছোটোবেলা থেকে আমি গাছ লাগিয়ে আসছি। তো গাছ লাগাচ্ছি নিজের আঙিনায়, অন্য জায়গায়, অন্যখানে, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, এই ধরনের ব্যাপার স্যাপার, বা নিজের প্রতিষ্ঠান। 2020 সালে যখন করোনা মহামারী আসলো এবং নানা রকমের আলাপ আলোচনা হলো, গবেষণা হলো, তখন আমরা দেখলাম যে আসলে আমাদের প্রকৃতি থেকে যে বিচ্ছিন্নতা, এটাই আমাদেরকে অনেক ভোগান্তির দিকে নিয়ে গেছে। আমাদের প্রকৃতি পরিবেশকে আমরাই নষ্ট করছি। তখন মনে হলো যে আমি কি করতে পারি, আমার কাজটা কি, আমি এখানে এর জন্য কিভাবে সাপোর্ট দিতে পারি। অর্থাৎ আমি একটা যে মানুষ, আমার যতটুকু সামর্থ্য ক্ষমতা আছে তার মধ্যে থেকে কিছু করা। সুন্দর। তখন আমি ভাবলাম যে আমি গাছ লাগাতে পারি, সুন্দর, গাছটা বিভিন্ন জায়গায় লাগাতে পারি। তো আমি তখন থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বিভিন্ন জায়গায় গাছ লাগাবো, আমার এই গাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। তো এটা কি ফলজ গাছ লাগাও না ভেষজ গাছ না কাঠের গাছ? আমার গাছগুলো ফলজ গাছ, বনজ গাছ, ভেষজ গাছ, সব ধরনের গাছ। আমি একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটার আমি নামও দিয়েছি, একটা নামটা হচ্ছে শতবৃক্ষের ছায়ায় মায়া ছড়াই। সুন্দর। তো আমি এই বছর জুন থেকে আগামী জুন পর্যন্ত, যেহেতু জুনে বিশ্ব পরিবেশ দিবস এবং জুনে বৃক্ষরোপণ শুরু হয়, আমি আসলে টার্গেট করেছি, একটা টার্গেটটা হচ্ছে যে এই জুন থেকে আগামী জুনের আগ পর্যন্ত আমি কমপক্ষে 100 গাছ লাগাবো। সুন্দর সুন্দর। এটা কিন্তু কমপক্ষে 100, এর বেশি হতে পারে। 100 আগেই পূরণ হয়ে যায়, তাহলে আমি আবার 1 থেকে 100 যেতে চেষ্টা করব। এবং আমি স্বপ্ন দেখি যে আমার এই শতবৃক্ষ একদিন সহস্র বৃক্ষে পরিণত হবে। তো আমি চিন্তা করলাম যেটা, যে আমি আসলে আমার আঙিনায় বা আমার পরিচিত জায়গায় বা আমি যেখানে আছি সেখানে না, আমি সারা বাংলাদেশে কোথায় কোথায় গাছ ছড়িয়ে দিতে পারি। তো আচ্ছা, তুমি নড়াইল আসছো, আমাদের জানা মতে তুমি নড়াইল জেলা পরিষদ, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, ঐতিহাসিক জমিদারদের তৈরি কালের সাক্ষীও দাঁড়িয়ে আছে বাদাঘাট চিত্রার পাড়ে, তুমি সেখানেও গাছ রোপণ করেছো। তা আসলে এত জেলা থাকতে তুমি নড়াইলকে এরকম প্রাধান্য দেওয়ার কারণ কি? বন্ধু, এই সম্বন্ধে কিছু বলো তো। হ্যাঁ, নড়াইলকে প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে, আমি আসলে বেশ কিছুদিন ধরে কাজের খুব চাপ যাচ্ছিল। আমি চাচ্ছিলাম যে কোথাও গিয়ে আমি খুব শান্তির একটু সময় কাটাবো 2-3 দিন। তো সেই জন্য আমি, যেহেতু নড়াইলের উপর দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাওয়া হয়, নড়াইলে আসা হয় না। নড়াইল SM সুলতানের ভূমি। তো SM সুলতানও একজন অদ্ভুত ধরনের মানুষ, যে ওনাকে আসলে জানা দরকার আমাদের অনেক। ওনাকে আমরা সেরকমভাবে জানি না, জানতে চেষ্টা করি না। তো আমি ভাবলাম যে নড়াইলে আসা দরকার, এটা অনেক দিন ধরে আমার মাথায় ছিল। তো আমি এবার নড়াইলে আসবো বলে ঠিক করলাম। ঠিক করার পরে আমি চিত্রা রিসোর্টে থাকবো, সেটাও ঠিক করলাম। এবং এটা আমার, এর আগে আমি বৃক্ষরোপণ করেছি যশোরে। তো যশোরের বন্ধু তাজ খান, সে একজন সমাজসেবক এবং বৃক্ষপ্রেমী, অত্যন্ত বেশি বৃক্ষপ্রেমী সে। তো যশোরের তাজের সহায়তায় আমি যশোরে বৃক্ষরোপণ করেছি, যশোরে এবং মনিরামপুরে। তো যশোর আমাকে বলল, তাজ খান আমাকে বললো যে বন্ধু তুমি নড়াইল আসবা, নড়াইল কেন বৃক্ষরোপণ করবা না? তাই বললাম বন্ধু আমি তো রিল্যাক্স করতে যাচ্ছি। বলে না, এই রিল্যাক্সের মধ্যেই তোমার কাজ যেটা, এটা অব্যাহত থাকবে, তুমি বৃক্ষরোপণ করবা। তো যশোরের বন্ধু তাজ খান, মিঠু, শাহিদুর রহমান মিঠু, এদের বিশেষ অবদান আছে আমি নড়াইলেও বৃক্ষরোপণ করার ব্যাপারে, কারণ ওরাই আগে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরেই আমি আমার বন্ধু রেজাউল, তারপর বন্ধু তাপস, আরও অনেককে নিয়ে আমি কিন্তু নড়াইলে বৃক্ষগুলো রোপণ করেছি। বন্ধু, তুমি সেই ওই SM সুলতানের বিশ্বমানের চিত্রশিল্পী, গাছ লাগানো একটা ছবি আছে, ছবিটা কি দেখেছো? হ্যাঁ, ছবিটা দেখে। ধন্যবাদ। ওই জন্য ওটা কিন্তু একটা বিখ্যাত ছবিদের ভিতর ও একটা। আচ্ছা, তুমি অন্য জেলায়ও গাছ লাগাইছো বন্ধু, তুমি আসলে পেশায় তো শিক্ষিকা। হ্যাঁ। তুমি কোন কলেজে শিক্ষকতা করে আমাদের একটু সংক্ষেপে জানিব, একটু বলো। আমি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, BCIC। তো BCIC একটি আসলে উৎপাদনমুখী প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তো আমি BCICর ঢাকার যে কলেজ আছে, BCIC কলেজ, ওখানে আছি।
আমি স্কুলে পড়াচ্ছি, আমার সাবজেক্ট হোম ইকোনমিক্স। ধন্যবাদ। আনকমন সাবজেক্ট। আমার প্রিয় বন্ধু, 2 সন্তানের জননী, সে আসলে সুন্দর একটা শখ এবং সে পৃথিবীকে সবুজ পৃথিবী দেখতে চায়। আমরা যে পৃথিবীর উপর অত্যাচার করছি সেই অত্যাচারের বিপক্ষে প্রকৃতির উপর, আর প্রকৃতির উপর অত্যাচারের জন্যই প্রকৃতি ঘুরে দাঁড়াচ্ছে। যে আমরা যত্র খাল পুকুর জলাশয় বন্ধ করে দিচ্ছি, গাছ অবধারে মানে একদম যত্রতত্রভাবে গাছ কাটছি, এ তার বিপক্ষে। একটা পরিবেশ কর্মী আমরা বলতে পারি। আমার প্রিয় বন্ধু, আমরা চাই তোমার হাত ধরে বাংলাদেশ এই সবুজ বনায়ন হোক। তুমি পারবে আগামী প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলে দিতে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে তোমার এই সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা শেষ করছি। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল। ধন্যবাদ।